গৌরহরি গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দে, গোবিন্দ আমায় দাও। যেই না বলেছি দেও, গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না মা, মনে মনে চিন্তা করছে প্রভু আমি তো ঠিক জানতাম তুমি কালও চেয়েছো আজও চাইলে। তাড়াতাড়ি কি করলো মা, যে হরিতকিটা নিজের কাছে সঞ্চয় করে রেখেছিল তাড়াতাড়ি হরিতকিটা বাহির করে গৌরহরির হাতে দিয়ে বলছো প্রভু এই নাও, এই নাও ধরো দয়াময়। গোবিন্দ কাল যখন তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার কিন্তু দিতে বিলম্ব হয়েছে, কিন্তু আজকে চাইবা মাত্রই কোথা থেকে পেলে? কেন প্রভু জানো দয়াময়, কাল যখন আমি হরিতকি ভিক্ষা করতে গেছিলাম ও প্রভু আমি তো দুটো হরিতকি ভিক্ষায় পেয়েছি, একটা তোমায় দিয়েছি আরেকটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু আমি ভালো করিনি? গোবিন্দ তুমি এতদিন আমার সঙ্গ করে, তুমি এতদিন আমার সঙ্গীর সঙ্গী হয়ে তোমার মন থেকে যে তুমি এখনো সঞ্চয় বাসনা দূর করতে পারো নাই গোবিন্দ। আর শুনে রাখো গোবিন্দ, আজ থেকে তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করতে চাই। চলো, তুমি জানো না গোবিন্দ, তুমি জানো না সন্ন্যাসের নহে কবু সঞ্চয় বাসনা, তোমার মনে যে এখনো সঞ্চয় বাসনা রয়েছে গোবিন্দ। চলে যাও, চলে যাও বলছি, চলে যাও তুমি। গোবিন্দ ঘর ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময় আমি যদি কোনো কিছু সঞ্চয় করি আমি তো আমার নিজের সুখের জন্য করিনি প্রভু, আমি তো শুধু তোমার সেবার জন্য সঞ্চয় করেছিলাম। দয়াময় এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার পাপ হয়, দয়াময় তুমি আমাকে মারো, আমাকে তুমি সাজা দাও দয়াময়, কিন্তু আমাকে তুমি চলে যেতে বলো না প্রভু। তুমি ছাড়া যে আমার আর কেউ নাই প্রভু, আমাকে তুমি চলে যেতে বলো না দয়াময়। গৌরহরি গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনল না বাবা, অগণিত ভক্তকে নিয়ে প্রভু চলে যায়। গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলাই গড়াগড়ি দিয়ে বলে প্রভু তুমি চলে যাচ্ছ, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, কিন্তু শুনে রাখো প্রভু আমি যদি প্রকৃত তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে ডাকার মতো ডেকে থাকি, তবে যাবার আগে তুমি শুনে নাও দয়াময়, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। চলে যাও, চলে যাও তুমি, আমি চাই না তোমার সঙ্গ, চলে যাও। যতদূর গৌরহরিকে দেখা যায় বাবা এক দৃষ্টি চেয়ে আছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে প্রভু বলো দয়াময়, কেঁদে কেঁদে বলে প্রভু তুমি পতি পবন হরি হে, তুমি যেও না চলে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে, তুমি দয়াল গৌ
কৃপা করে দয়াল গো রাখো চরণে তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। গৌর হরি গৌর হরি। আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনতে দয়ামা, আমার অন্তরের কথাটা তুমি জানতে চাইলে না প্রভু। তুমি জানতে চাইলে না যে তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নাই। এই অগ্রদ্বীপে আজ তুমি আমাকে একা ফেলে চলে গেলে দয়ামা। অগ্রদ্বীপ বাসি এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিল মা। কিন্তু ঘরে গেলে কি হবে মা, এক একটা দিন তার কাছে এক এক বছরের মতো কাটছে। দেখতে দেখতে যখন 13 দিন হয়ে গেল, মনে মনে চিন্তা করছে যে জীবন পেয়ে আমি আমার গৌর হরিকে হারালাম, সেই জীবন রেখে আমি কি করবো? যে জীবন পেয়ে আমি আমার প্রভুকে হারালাম, সেই গৌর শূন্য জীবন আমি আজ সুরধনী গঙ্গায় বিসর্জন করব। এক পা করে যখন গঙ্গার দিকে ছুটে যায় বাবা, গঙ্গার জলে নেমে যখন দাঁড়ালো আকণ্ঠ পর্যন্ত গঙ্গার জল, এমন সময় একটা কষ্টি পাথর ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের বক্ষে এসে লাগলো। গোবিন্দ ঘোষ সেটাকে কাষ্ঠ মনে করে যেই না আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল, এমন সময় আকাশে দৈব বাহিনী হলো, গোবিন্দ গোবিন্দ তুমি ঘরে ফিরে যাও। কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো বলো তুমি কে? গোবিন্দ যখন সময় হবে আমাকে তুমি চিনবে, ফিরে যাও ভক্ত, আত্মহত্যা করো না। তুমি জানো না যে আত্মহত্যা করা মহাপাপ। গোবিন্দ ঘরে ফিরে যাও। গোবিন্দ ঘোষের মরা হলো না বাবা, ঘরে ফিরে দেখতে দেখতে আজকে 15 দিন হয়ে গেল। আর এক পক্ষকাল কত দিনে মা? 15 দিন। যেই না এক পক্ষকাল হয়ে গেল, গৌর হরি মনে মনে চিন্তা করলো, আজ যদি আমি গোবিন্দের কাছে না যাই, গোবিন্দকে তো প্রাণে বাঁচাতে পারবো। অগণিত ভক্তকে সঙ্গে লই বিলম্ব না করে গৌর হরি গোবিন্দ ঘোষের ঘরের বাইরে এসে ডাক দিল, গোবিন্দ গোবিন্দ। কে কে? এ যে আমার গৌর হরি কণ্ঠস্বর। তবে কি আমার গৌর হরি ফিরে এসেছে? ছুটতে ছুটতে দরজাটা খুলে যেই না আজকে ঘরের বাইরে পা রাখলো মা, তাকে অগণিত ভক্তকে নিয়ে আমার মহাপ্রভু দাঁড়িয়ে আছে। ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। তুমি এসেছো প্রভু, আমার কথা তোমার মনে পড়েছে দয়াময়, আমার মনে পড়েছে। কথা দাও তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না দয়াময়। তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায়? হ্যাঁ গো গোবিন্দ, আমি যে তোমার ঘরে আসব, এই আগমন বার্তাটা কি তুমি আগে পেয়েছো? কেন? ওই গঙ্গার জলে গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে। গোবিন্দ চমকে উঠল। ছুটতে ছুটতে আজকে সুরধনী গঙ্গার পাড়ে এসে বাবা আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখলো, যেটা কাষ্ঠ মনে করে ছুঁড়ে মেরেছিল সেটা কাষ্ঠ নয়, একটা কষ্টি পাথর। ছুটতে ছুটতে প্রভুর কাছে এসে বলছে, দয়াবর এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। জানতে চাইলে না এই কষ্টি পাথর দিয়ে আমি কি করব? কি করবে প্রভু? গোবিন্দ, এই কষ্টি পাথর দিয়ে আমি তোমার ঘরে একটা গোপীনাথ বিগ্রহ তৈরি করব।
তোমার দ্বারাই অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথের সেবা পূজা প্রচার হবে। আর আজ থেকে অগ্রদ্বীপবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে যা কিছু পাবে দিনে 4 বার রন্ধন করে গোপীনাথকে সেবা দেবে। যেন পূর্বের মতো কোনো কিছু সঞ্চয় করতে যেও না। এই যে গোবিন্দ, একা একা সংসারে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো একটা সুকন্যা দেখে বিবাহ করো। আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। যেই না বলেছে আমায় ভুলে যাও, গোবিন্দ গোল ছুটে গিয়ে গৌরহরির হাতটা ধরে টানতে টানতে গৌরহরিকে একটা ঘরের মধ্যে এনে বাবা বাহির থেকে শিকলটাকে বন্ধ করে দিল। প্রভু, একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো বাবা, আর আমি তোমাকে যেতে দেব না। কিন্তু ভগবানকে কি কখনো শিকলে বাঁধা যায় বাবা? ভগবানকে কি শিকল দিয়ে আটকে রাখা যায়? দরজার শিকলটা তুলে দিয়ে যেই না গোবিন্দ ঘোষ ঘরের বাইরে এসে পাটা রাখলো, মা কি দেখলো জানো? দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া, ঘরে হরি হরি গোড়া বাইরে গোড়া, দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া, ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখিলাম ঘরে গোড়া বাইরে ও গোড়া, আমি একই আমি একই দেখিলাম ঘরে গোড়া বাইরে ও গোড়া, আমি একই দেখলাম ঘরে গোড়া বাইরে গোড়া। আমার গৌর গোপীরা একই হলো ঘরে গোড়া বাইরে গোড়া, গোপীরা একই হলো দেখে ঘরে গোড়া বাইরে ও গোড়া, গোপীরা একই হলো ঘরে গোড়া বাইরে গোড়া, গৌর গোপীরা একই হলো ঘরে গোড়া বাইরে গোড়া, গৌর গোপীরা একই হলো দেখে ঘরে গোড়া বাইরে গোড়া। আমাদের আর গোপীনাথে অভেদ জানিবে শুদ্ধ ভক্তিতে গোপীনাথ তুমি সেবা যে করিবে, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, একই অঙ্গ হয়। গোপীনাথের সেবা দিলে যেন আমি পাইব শুনে রাখো গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ না। তোমার গোপীনাথ যে, আমি তোমার গৌর হরিও সে। ওই গোপীনাথকে তুমি যা সেবা দেবে তুমি জানবে সেই সেবা আমি গ্রহণ করব। আর একা একা মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো একটি সুকন্যা দেখে বিবাহ করো। এই বলে আমার গৌরহরি চলে গেলেন। কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ বিবাহ করলেন। স্ত্রীর নাম হলো মাধবী। যেদিন থেকে মাধবী ঘরে এলো বাবা, আগে ভগবানের সেবা হতো দিনে 4 বার, আর যেদিন থেকে স্ত্রী ঘরে এলো ভগবানের সেবা হয়ে গেল দিনে 3 বার। 1 বছর যেতে না যেতেই কোল আলো করে একটা ফুটফুটে পুত্র হলো। স্ত্রী মাধবী সন্তানকে কোলে নিয়ে স্বামীর কাছে এসে বলছে, স্বামী, হ্যাঁ গো, আমাদের পুত্রের কি নাম রাখবে তুমি? মাধবী।
আমার পুত্রের নাম রাখবো আমি গোপীনাথ। কি বললে তুমি? তোমার বিগ্রহের নামও গোপীনাথ, আবার আমার পুত্রের নামও গোপীনাথ? কেন জানো মাধবী? শেষের দিনে যদি আমার বিগ্রহ গোপীনাথকে ভুলে যায়, এ জগতে কোনো পিতামাতা নিজের ঔরাসে যে সন্তানকে জন্ম দেয়, কখনো সেই সন্তানের নাম তো ভুলে যায় না। শেষের দিনে নিজের পুত্র গোপীনাথকে ডাকতে গিয়ে অন্তত আমার বিগ্রহ গোপীনাথকে তো আমি ডাকতে পারবো বলো? কে জানে বিগ্রহ গোপীনাথকে যদি ভুলে যায়, সন্তানকে ডাকতে গিয়ে অন্তত আমার গোপীনাথকে তো স্মরণ করা হবে মাধুরী। তাই আমার পুত্রের নাম রাখবো আমি গোপীনাথ। আগেকার দিনে পুত্রের নাম রাখতো সব ভগবানের নামই গো মা, তাই তো? আগেকার দিনে যত নাম সব ভগবানের নাম, গণেশ, কার্তিক, হ্যাঁ, শ্যামসুন্দর, মধুসূদন। আর এখনকার দিনে নাম কেমন বাবা? টিভি সিরিয়াল দেখে দেখে, হ্যাঁ, কি নাম? ঝন্টু, মন্টু, পল্টু, হ্যাঁ, কি মা, তাই তো? একটু মন দিয়ে শুনবে। বড় ছেলের নাম যদি হয় ঝন্টু, মেজো ছেলের নাম রাখতে হবে মন্টু, মানে নামটা মিলিয়ে মিলিয়ে রাখতে হবে, যাতে লোকে শুনলে বুঝতে পারে যে এরা দুই ভাই, কি মা, তাই না? আমরা সবসময় চেষ্টা করি মানে দুটো ছেলে হলে সবসময় মিলিয়ে নাম রাখার জন্য। হ্যাঁ, একদিন এক শেঠজি, একটু মন দিয়ে শুনবে, জয় রাধে। একদিন এক শেঠজি, তার ঘরে এত অর্থ, এত টাকা পয়সা, তা শেঠজির ঘরে কোনো সন্তান না। এই দে এদিকে শোন। তা একদিন এক সাধু বাবার কাছে এসে বলছে, এই যে সাধু বাবা, ভগবান আমাকে এত কিছু দিল, কিন্তু দেখো আমার ঘরে কোনো সন্তান দিল না। তা সাধু বাবা একটা ফল হাতে দিয়ে বলছে, যাও এই ফলটা তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে, দেখবে 1 বছরের মধ্যে তোমার স্ত্রী গর্ভবতী হবে। এখন ফলটা বাড়িতে নিয়ে এসে স্ত্রীকে খাইয়েছে, 1 বছরের মধ্যে স্ত্রী গর্ভবতী হলে, আর 1 বছর যেতে না যেতে ফুটফুটে একটা পুত্র হয়েছে। এখন শেঠজি মনে মনে চিন্তা করছে, সাধুর কৃপায় যখন ছেলে পেয়েছি, তাহলে এই ছেলের নাম ওই সাধু বাবাই ঠিক করবে। ছেলে কোলে নিয়ে সাধু বাবার কাছে ছুটতে ছুটতে এসেছে, এই যে সাধু বাবা, ও সাধু বাবা, এই দেখো তোমার কৃপায় আমি একটা ফুটফুটে পুত্র সন্তান পেয়েছি। হ্যাঁ, এই যে সাধু বাবা, আমার মনের বড় ইচ্ছে, আমার ছেলের নামটা আপনি রাখবেন। সাধু বাবা বলছে, বেশ তাই হবে। এখন অনেক পুঁজি টুজি দেখে, বইপত্র দেখে দেখে ছেলের নাম ঠিক করা হলো দিগম্বর। কি নাম দিল? দিগম্বর। এখন কি হয়েছে মা, পরের বছর যেতে না যেতেই শেঠজির ঘরে আর একটা ছেলে হয়েছে। এখন চিন্তা করছে, বড় ছেলের নাম দিগম্বর। সাধু বাবার কাছে এসে বলছে, সাধু বাবা শোনো, ছেলের নামটা এমন তোমায় রাখতে হবে লোকে শুনলেই যাতে বুঝতে পারে এরা দুজন আমার ছেলে। বলছে তাই হবে। বলছে এই ছেলের নাম রাখলাম আমি পীতম্বর। কি নাম রাখলো? পীতম্বর। পরের বছর যেতে না যেতে আবার আরেকটা ছেলে হয়েছে। এখন শর্ত একটাই মা, কি শর্ত? মিলিয়ে মিলিয়ে নামটা রাখতে হবে। এখন ওই ছেলের নাম রাখা হলো নীলাম্বর। হ্যাঁ, কটা ছেলে হলো মা? 3টে হয়ে গেছে। পরের বছর যেতে না যেতে আবার আর একটা ছেলে হয়েছে। সাধু বাবার চোখ তো কপালে উঠেছে, সর্বনাশ, এত ছেলে আনলে নাম রাখবো কি করে? হ্যাঁ, এখন পরের ছেলের নাম রাখা হলো শ্বেতাম্বর। কটা ছেলে হলো? 4টে, তাই তো মা? হ্যাঁ, এখন পরের বছর যেতে না যেতে একসাথে আবার 2খানা যমজ সন্তান হয়েছে। ওই ছেলে নিয়ে যখন এসে দাঁড়িয়েছে, সাধু বাবা বলছে, এই যে শোনো, এত নাম আমি কোথা থেকে রাখবো তুমি বলতে পারো? হ্যাঁ, আবার যেমন তেমন নাম রাখলে হবে না, মিলিয়ে মিলিয়ে রাখতে হবে। এখন সাধু বাবা চিন্তা করছে কি নাম রাখা যায়, একবার এপাশে যায় একবার ওপাশে যায়, মনে আর পড়ে না গো মা, বইটই একেবারে শেষ, আর খুঁজে পাচ্ছি না। চিন্তা করতে করতে হঠাৎ বুদ্ধি খেলে গেল।
শেঠজিকে ডেকে বলছে, এই যে শেঠজি, এদিকে এসো, এদিকে এসো, হ্যাঁ এদিকে এসো। আচ্ছা, আগে তোমার ছেলের নাম রাখবো, তার আগে একটা কথা দিতে হবে। বলো, এরপরে কিন্তু আর কোনো নামটা আমি রাখতে পারবো না, বুঝেছো? কথা দাও, এই শেষ, শেষ তো? ঠিক, কথা দিচ্ছ? বেশ। আচ্ছা, বড় ছেলের কি নাম রেখেছিলাম? হ্যাঁ, দেখেছো? আর তারপরে ছেলে পীতাম্বর, তাই তো? তারপরে ছেলে নীলাম্বর, তারপরে দেখেছো বাবা, গল্পটা সবাই কত মন দিয়ে শোনে। হ্যাঁ, এখন যদি জিজ্ঞেস করি, বলো তোমার লীলাটা কোথায় রেখে দিয়েছিলাম, আর হবে না। আচ্ছা বেশ, তোমার বাকি দুই ছেলের নাম আমি পেয়ে গেছি। বলছি, সাধু বাবা পেয়ে গেছো? হ্যাঁ, বলছে আচ্ছা কি নাম রেখেছো তুমি? শুনবে? বলবো বলবো? এই যে শোনো শেঠজি, এদিকে এসো, এদিকে এসো। তোমার বাকি দুই ছেলের নাম রাখলাম আমি নভেম্বর আর ডিসেম্বর। নিতাই গৌর হরি। ও মাহিরা, ওই যে মেলাতে বলেছিল কিছু দিয়ে তো মিলাতে তাকে হবে, এখন ওই অম্বর দিয়ে মিলাতে গিয়ে ছেলের নাম রাখলো কি দুটো মাসের নামে। আর সাধু বাবা সেই রাখা নামে শেঠজি তাতেই খুশি হয়ে গেল। আমাদের দশা ওই একই রকম, ছেলের নাম ঝন্টু মন্টু পল্টু রাখতে রাখতে অবশেষে ছেলের নাম বাবা মা ভালোবেসে ডাকলাম, ডাকে পাপা। এদিকে আছে নাকি পাপাই আছে? হ্যাঁ, ভেবে দেখো তোমার, ওই শেষ সময় যদি বিছানায় শুয়ে শুয়ে আমি ছেলেকে ডাকতে গিয়ে ডাকি পাপা, কি ডাকবো? পাপ। আর সারা জীবন তো পাপ করেই কাটিয়ে যায়, এখন শেষে যেয়ে যদি ওই পাপ আয় আয় বলতে বলতে যেতে হয়, তাহলে সরাসরি একেবারে ঘাড় ধরে টানতে টানতে নরকে নিয়ে চলে যাবে। নেতাই মহাপাপী অম্বরীশ। একটু মন দিয়ে শোনো, এতক্ষণ যেটা বললাম, এবার শাস্ত্রীর কথাটা শোনো। এক পতি তাকে ভালোবেসে তার পিতা তাকে ত্যায্য পুত্র করে রাজ্যের বাহিরে বার করে দিল। পতি তাকে নিয়ে এক বনের মধ্যে সে থাকতে আরম্ভ করলেন, অজামিল। এখন দেখতে দেখতে অজামিলের স্ত্রীর গর্ভে 9টি সন্তান হলো। একদিন এক সাধু বাবা অজামিলের ঘরে এলেন, অজামিলের ঘরে সেবা করলেন। সেবা করে যখন চলে যাবে, এমন সময় অজামিলকে ডেকে বলছে, শোনো বাবা অজামিল, তোমার ঘরে সেবা করেছি, এখন খালি হাতে তো যেতে পারি না, কিছু দিয়ে যেতে হবে। তা আমি ধ্যান যোগে জানতে পারলাম তোমার স্ত্রীর গর্ভে একটি পুত্র সন্তান রয়েছে। আমার কথাটা যদি তুমি রাখো, তাহলে তোমার শেষ সন্তানের নামটি রেখো তুমি নারায়ণ। বৈষ্ণবের কথা মতো অজামিল তার পুত্রের নামটি রেখেছিল মা নারায়ণ। এখন ওই অজামিলের যখন অন্তিম সময় হয়ে এলো, এত বড় পাপী ছিল, যমদূতেরা নিতে এসেছে। আর ওই যমদূতের ভয়ঙ্কর চেহারা দেখে অজামিল থরথর থরথর করে কাঁপছে। এমন সময় চোখ গেল, উঠানের মধ্যে ছোট্ট পুত্র নারায়ণ খেলা করছে। মৃত ভয়ে ভীত হয়ে পিতা চিৎকার করে রাগ দিল, নারায়ণ নারায়ণ। যেই না নারায়ণ বলে ডাকলো বাবা, অজামিলের দেহ থেকে প্রাণটা বাহির হয়ে গেল। যেই পাপী অজামিল, তার যাওয়ার কথা ছিল নরকে, অন্তিম সময়ে নিজের পুত্রকে স্মরণ করতে গিয়ে অজান্তেই কিন্তু নামের নামীকে স্মরণ করল। ছেলেকে ডেকেছিল নারায়ণ বলে, কিন্তু ছেলেকে ডাকতে গিয়ে অবশেষে পুত্রকে ডাকতে গিয়ে ভগবানের নামকে স্মরণ করে। সেই পাপী অজামিল নারায়ণ বলে স্মরণ করবার জন্য চলে গেল কোথায়? গোলক বৈকুণ্ঠ ধাম। এই জন্য দেখবেন মা, যারা প্রকৃত বৈষ্ণব হয়, বদনে আমাদের মতো কখনো আ কথা কুকথা বলে না। যতক্ষণ
দেহে প্রাণ আছে বদনে একটাই নাম হরিনাম। কে জানে কখন দেহ থেকে প্রাণটা চলে যায়। তাই যখন চলে যাব, যাওয়ার সময় যেন নামকে আশ্রয় করে যেতে পারে। তাই গোবিন্দ ঘোষ নিজের পুত্রের নামটি রেখেছিল গোপীনাথ। আর যেদিন থেকে গোপীনাথ ঘরে এলো, ভগবানের সেবা হয়ে গেল দিনে 2 বার। ভগবান দেখছে বাবা তুমি একে একে সবাইকে পেয়ে দেখি আমায় ভুলে যাচ্ছ গোবিন্দ। বেশ, তাহলে একে একে তোমায় যেমন দিয়েছিলাম, একে একে তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন ছিন্ন করে। একদিন ভিক্ষা করে ফিরে এসে শ্রী মাধবীকে ডাকতে, মাধবী মাধবী শোনো মাধবী, আমি গঙ্গা থেকে স্নান করে আসছি, তুমি তাড়াতাড়ি রন্ধন করো, আমি ফিরে এসে গোপীনাথকে সেবা দেব। ভিক্ষার ঝোলাটা উঠোনে রেখে দিয়ে মা গোবিন্দ ঘোষ গঙ্গা স্নানে গেল। ফিরে এসে দেখলো ভিক্ষার ঝোলাটা যেখানে রেখেছিল সেখানেই পড়ে আছে। স্ত্রীকে ডাকছে, মাধবী 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 বলে ডাকতে ডাকতে যেই না মন্দিরে প্রবেশ করলো, দেখে মাধবী উপুর হয়ে আছে। এ কি মাধবী, তুমি এখনো এখানে বসে আছো, এখনো রন্ধন করনি? গোপীনাথকে যে সেবা দিতে হবে মাধবী। এতবার মাধবী মাধবী বলে ডাকছে বাবা, কিন্তু মাধবীর কোনো সাড়া নেই। ছুটে গিয়ে যেই না মাধবীর দেহটা স্পর্শ করলো, দেখে মাধবীর অসাড় দেহটা পড়ে আছে। চিৎকার করে উঠলো, গোপীনাথ গোপীনাথ, এ তুমি কি করেছো গোপীনাথ? কেন কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? বলো দয়া, আমার মাধবী তোমার চরণে কি অপরাধ করেছে? কেন তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে দয়া? পাড়া প্রতিবেশী ছুটে এসে বলে, গোবিন্দ তোমার মাধবী যদি প্রকৃত তোমার হতো, সে কখনো তোমায় ছেড়ে যেত না গোবিন্দ। তাছাড়া তুমি যদি এমন ভাবে ভেঙে পড়ো, তোমার সন্তানকে কে দেখবে বলো? কোন ক্রমে নিজে হাতে নিজের স্ত্রীর সৎকার করলেন না। দেখতে দেখতে ওই পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। মাঠে যখন খেলতে যায়, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে তার সন্তানকে আদর করে, চুম্বন করে, কিন্তু গোপীনাথকে কেউ আদর করে না, কেউ কোলেও নেয় না। ছুটতে ছুটতে বাবার কাছে এসে বলছে, বাবা ও বাবা, এ জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো বাবা আমার মা কোথায়? কেন কেন আমার মা আমাকে কোলে নেয় না? কেন আমার মা কখনো আমাকে আদর করে না? কেন আমার মা আমাকে গোপীনাথ বলে আলিঙ্গন করে না? গোবিন্দ ঘোষ বলছে, গোপীনাথ তোমার মা কোথায় সেটা আমার কাছে নয়, মন্দিরে সেবিত বিগ্রহ গোপীনাথকে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট্ট ছেলে তো বাবা মন্দিরের মধ্যে প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের চরণটাকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে নয়ন জলে কেঁদে কেঁদে বলে, গোপীনাথ বলো বলো গোপীনাথ আমার মা কোথায়? কেঁদে কেঁদে বলে, গোপীনাথ বলে না। গোপীনাথ বলো কোথায় আমার মা? বলে দা হে গোপীনাথ বলো
আমার মা বলে দাও বলো কোথায় আমার মা বলে দাও হে গোপীনা বলো কোথায় আমার মা ডাকি আমি মামা বলে মাঝে আমার নেই না কোলে ডাকি আমি মামা বলে মাঝে আমার নেই না কোলে দেখো হারিয়ে গেছে গোপীনা গোপীনা হারিয়ে গেছে মাঝে আমার আমি খুঁজে পেলাম না বলো কোথায় আমার মা বলে বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা গোপীনা গোপীনা আজ তোমাকে বলতে হবে গোপীনা বলো বলো গোপীনাথ আমার মা কোথায় কেন কেন তুমি আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিতে দয়াবা আমি তোমার চরণে এমন কি অপরাধ করেছিলাম প্রভু বলো কেন তুমি আমার মাকে কেড়ে নিলে দয়াবা কেন আমার মা কখনো আমাকে আদর করলো না কেন আমার মা আমাকে সবার মতো বলে নেয় না কেন আমার মা আমাকে সম্মান করে না বলো বলো দয়াময় আমি তোমার চরণে কি অপরাধ করেছিলাম কেন কেন তুমি আমার মাকে কেড়ে নিলে প্রভু গোবিন্দ গাওয়া সহ্য করতে না পেরে ছুটে এলো গোপীনা কে বলেছে তোর মা নেই ও গোপীনা আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি গোপীনা আজ থেকে আমি তোর মা ছুটে গিয়ে যেই না সন্তানকে কোলে নিতে গেল মা দেখে পুত্র গোপীনাথের মুখ থেকে ঝলকে ঝলকে রক্তধারা বইছে গোবিন্দ চিৎকার করে উঠল গোপীনাথ
পুত্র গোপীনাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বিগ্রহ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে আর বলে, প্রভু গো কেড়ে নিও না, প্রভু গো কেড়ে নিও না, তুমি যে ব্যথা ব্যথা দিও না প্রভু, তুমি যে ব্যথা হারি আমি তো তোমার কাছে সংসার চাইনি, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি প্রভু, আমি তো তোমার কাছে পুত্র চাইনি দয়াবান। কেন দিলে আমাকে সংসার, কেন দিলে আমাকে স্ত্রী বলো, কেন দিলে আমাকে পুত্র প্রভু বলো দয়াবান। দিলে যদি পুত্র তবে কেড়ে কেন নিতে সহিতে পারি না, প্রভু গো তবে কেন এত দুঃখ সমবেদনা, আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না, তুমি যে ব্যথা হারি আমায় ব্যথা দিও না। গোপীনাথ, ও গোপীনাথ, একবার একবার আমার দিকে তাকা, একবার একবার আমাকে বাবা বলে ডাক, ডাক না, ডাক না গোপীনাথ। তুই তো প্রত্যেকদিন আমাকে ডেকে বলিস বাবা আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। গোপীনাথ আজ তো একবার আমাকে বাবা বলে ডাকছিস না গোপীনাথ, ডাক না বাবা, একবার একবার আমাকে বাবা বলে না গোপীনাথ। না দয়াময় না, তুমি কি করলে প্রভু, তুমি আমার সন্তানকেও কেড়ে নিলে। আমিও দেখব তুমি কত আমাকে কাঁদাতে পারো, আমিও দেখব তুমি কত আমার চোখের জল সইতে পারো। শোনো গোপীনাথ, আজ থেকে এই গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না না দয়াময়, আজ থেকে তুমি যেমন অনাহারে থাকবে, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ
অনাহারেই থাকবে। আমিও তো দেখি কত আমার চোখের জল সইতে পারে। আমিও তো দেখতে চাই কত তুমি আমাকে পরীক্ষা নিতে পারো দয়াবান। নিজের হাতে নিজের সন্তানকে সমাধি দিলেন, স্ত্রীকে হারালো, পুত্রকে হারালো। একদিন দুদিন 3 দিন হয়ে যায়, মন্দিরে শুয়ে পুত্র গোপীনাথ গোপীনাথ বলে কাঁদে। ভগবানের চরণে কেঁদে কেঁদে বলে, দয়াবান হে তোমার কেমন লীলা। গোবিন্দ চরণে কেঁদে কেঁদে বলে, প্রভু গো ভগবান বুঝি না তোমার খেলা দেখতে দেখতে একদিন দুদিন 3 দিন হয়ে গেল, নিজেও কিছু সেবা করে না আর ভগবানকেও কিছু সেবা দেয় না। ভগবান মনে মনে চিন্তা করলো, আমাকে তো কোনো না কোনো ভক্ত রোজ সেবা দেয়, কিন্তু আমার গোবিন্দ যদি অনাহারে থাকে, ওই যে না খেয়ে মারা যাবে। ভক্তের কষ্ট ভগবান আর সইতে পারল না। মন্দিরের মধ্যে এসে বিগ্রহ গোপীনাথ থেকে সচল মূর্তি ধারণ করে
শিহরে এসে ডাক দিল, বাবা। ও বাবা। কে 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 আমাকে বাবা বলে ডাকে? না না না, আমি কারোর বাবা নই, আমাকে কেউ বাবা বলে ডেকো না। আমি কারোর বাবা নই, আমি কারোর বাবা নই। বাবা, এ জগতে কোনো পিতা মাতার যদি দুটি সন্তান থাকে, পিতা মাতা যদি একটা সন্তানকে হারায়, আর একটা সন্তানকে বুঝি অনাহারে রেখে দেয়। বাবা, আজ 3 দিন হয়ে গেল তুমি আমাকে সেবা দাওনি। গোপীনা, তুমি যে আমাকে বাবা বলছো, তুমি জানো এ জগতে একজন পিতামাতা প্রত্যেকে একটা সন্তানের বাসনা করে। কেন জানো? যাতে শেষের দিন ওই সন্তান নিজ হাতে পিতামাতার অন্তিম ক্রিয়া সমাধা করে। তুমি যে আমাকে বাবা বলছো, শেষের দিনে তুমি আমার জন্য ধরা পড়বে। গোপীনা, পড়বো বাবা, আমার জন্য আমার জন্য তুমি কাছা পড়বে। গোপীনা, পড়বে বাবা, আমার জন্য আমার জন্য আমার জন্য তুমি হপিসি অন্ন খাবে। গোপীনা, খাবো বাবা। গোপীনা, আমার জন্য তুমি পিণ্ড দান করবে। বাবা, আমি কথা দিলাম, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে, আমি তোমার সন্তান হয়ে নিজের হাতে তোমার অন্তিম ক্রিয়া কর্ম করব। দেখেছো গোপীনা, আমি তোমার কেমন বাবা? ও গোপীনা, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। 2-3 বাড়ি থেকে ভিক্ষা করে এনে তাড়াতাড়ি রন্ধন করে ভগবানকে সেবা দিল। দেখতে দেখতে গোবিন্দ ঘোষেরও যাবার সময় হয়ে গেল। আর অন্তিম সময় যখন তার চলে এলো, মা নিজের স্মৃতি বিস্মরণ হয়ে গেল। নিজের ঘরে বিগ্রহ গোপীনাথকে আজকে নিজের পুত্র মনে করলো। বাবা ডাকছে, গোপীনাথ, আমার তো যাবার সময় হয়েছে, আমাকে একটু মন্দির থেকে চরণামৃত এনে দিবি গোপীনাথ। ভগবানের কি কৃপা বাবা, ভগবান নিজে মন্দিরে প্রবেশ করে নিজের হাতে ভগবান নিজের চরণ ধৌত করলে। সেই চরণ ধোয়া জল দেবে ভগবান আজকে পুত্র হয়ে নিজের হাতে করে ভক্তকে ভগবান সেবা করালেন। তাই গৌর হরি। গোপীনাথ, আমার তো যাবার সময় হয়েছে, আমার শিহরে একজোড়া করতাল আছে, আমাকে একটু হরি নাম শোনাবি বাবা? নিশ্চয়ই শোনাবো। শিহর থেকে করতাল জোড়া নিয়ে ভগবান আজকে পুত্র হয়ে গোবিন্দ ঘোষকে ঘিরে ঘিরে হরিনাম গাইতে আরম্ভ করলেন। বাবা দেখো, গোবিন্দ ঘোষ ভক্ত ছিল, তাই জানতো সে দেহ রাখবে, কিন্তু আমরা কেউ ভক্ত নই। আমরা কেউ বলতে পারবো না যে এখন আমার প্রাণ আছে, আরেকটু পরে আমি বাঁচবো কিনা। তাই আজ শুধু গোবিন্দ ঘোষ নয়, আমরা সকলে একটু করতালি দিই, প্রভুর সঙ্গে আমরাও বদলে বদল হরি নাম গাই। সবাই মিলে একসঙ্গে বাহু তুলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে
হরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই মিলে বাহু তুলে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিনাম শুনতে শুনতে গোবিন্দ ঘোষ দেহ রাখে। ওদিকে গোপীনাথ পুত্র হয়ে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে সবাইকে সংবাদ দিয়ে এলো। সবাই এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের শেষকৃত্য সমাধা করল। কিন্তু মন্দিরের পুজো তো আর বন্ধ থাকে না গো। দ্বিতীয় একজন পূজারী মন্দিরে এলো। গোপীনাথ পূজারীকে স্বপ্ন আদেশ করছে, পূজারী মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা করিয়ে দাও পূজারী। কেন দয়াল পূজারী, আমার পিতা যে দেহ রেখেছে গো পূজারী। আর শোনো, আজ থেকে 1 মাস হব্বিষ্যি অন্ন রন্ধন করে দিনে একবার করে তুমি আমাকে সেবা দেবে। বাবা মা মারা গেলে এ জগতে সন্তান যা যা করে মা, গোপীনাথও ভক্তের জন্য আজকে পুত্র হয়ে সমস্ত ক্রিয়া করে। ঠিক 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোপীনাথকে শুদ্ধ বাসন করিয়ে আজ পিতার শ্রাদ্ধ বাসনে আনা হলো। বাবা ভগবান ভক্তের জন্য আজকে পিণ্ড করে লয়ে দাঁড়িয়ে আছে। কেউ কেউ মনে মনে চিন্তা করলো, দেখেছো পাথরের বিগ্রহ, সে কখনো পিণ্ড দিতে পারে? তাহলে বাবা, যাদের হৃদয়ে ভক্তি নাই বাবা, তারা হাজার ভগবানকে খুঁজতে গেলেও ভগবানের দেখা কোনোদিনও পাবে না। আবার কেউ কেউ মনে করছে, প্রভু এ তোমার কেমন লীলা, ভক্তের জন্য তুমি কত কিনা করো দয়া। আজ তুমি পুত্র হয়ে ভক্তের জন্য পিণ্ড দেবে। দেখো মা, ভগবান আজকে ভক্তের জন্য পিণ্ড করে লয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দের 2 নয়ন হতে অশ্রুধারা বয়ে পড়ছে। ভক্তির নয়ন নিয়ে যারা গোপীনাথকে দেখতে এলো, তারা দেখে ভগবান পিণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার নয়ন হতে অশ্রুধারায় বক্ষ এসে যায়। শুধু সেই দিন বলে নয় মা, আজও পর্যন্ত ওই কাটোয়ার পাশে সেই অগ্রদ্বীপে আজও আমার গোপীনাথ গোবিন্দ ঘোষের জন্য ঠিক একইভাবে পিণ্ড দান করছে। আর যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উঠবে মা, যতদিন এই গগনে আমরা চন্দ্র সূর্য দেখতে পারবো, ভগবান ততদিনই গোবিন্দ ঘোষের পুত্র হয়ে গোবিন্দ ঘোষের জন্য ভগবান পিণ্ড দান করবে। তাহলে এ জগতে কোনো সন্তান বড় জোর বাবা মায়ের জন্য 1 থেকে 2 থেকে 3 থেকে 4 বার তার জন্য শেষকৃত্য করে সময়ের শেষে শেষে পিতামাতার স্মৃতি, তার স্মৃতি থেকে বিস্মরণ হয়ে যায়। বাবা মায়ের জন্য অন্তিম ক্রিয়া করতে ভুলে যায়। কিন্তু ভগবান যদি একবার তাকে ভালোবাসা যায়, যদি ওই ভগবানকে কখনো কাষ্ঠ পাথরের বিগ্রহ মনে না করে, আমি এখানে দাঁড়িয়ে হরপ করে বলে দিলাম মা, ঘরে যদি কারোর সেবিত গোপাল থাকে মা, যদি ওই গোপালকে কখনো নিজের সন্তান করতে পারো, দেখবে তোমার গোপালের কখন কোনটা প্রয়োজন তোমার মনে আগে থেকেই কিন্তু সাড়া দিয়ে দেবে। অর্থাৎ ভক্তের সঙ্গে ভগবান কিন্তু বাবা অতপ্রতভাবে জড়িয়ে যায়। তাই এই সেবিত বিগ্রহকে
যদি কখনো পাথর কাষ্ঠের বিগ্রহ না ভেবে যদি জীবনে কখনো তাকে তুমি সন্তান করতে পারো, যদি প্রকৃত কখনো ভালোবাসতে পারো বাবা, তাহলে ওই গোবিন্দ ঘোষের মতোই ভগবান প্রত্যেক ভক্তের জন্য এমনভাবে তার মনোবাসনা পূর্ণ করবেন। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই গোবিন্দ ঘোষের মনের শেষ বাসনা ছিল ভগবান যেন তার পুত্র হয়ে তার জন্য তার পিণ্ড দান করে, তার অন্তিম ক্রিয়া করে। আর ভগবান ভক্ত বাঞ্ছা কল্প করুন, যুগে যুগে ভক্ত যা চায় ভগবান যুগে যুগে তার মনোবাসনা পূর্ণ করে। তাই আজও ভগবান তিনি নিজ মুখে বলেছে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, আর তথাপিও যে না ছাড়ে আমার পাশ, অবশেষে আমি হই ভক্তের দাসের অনুদাস। তাই মাগো, ভগবানের প্রতি কখনো বিশ্বাস আর ভক্তি হারাতে হবে না। ওই বিশ্বাস আর ভক্তিকে আশ্রয় করে যদি আমরাও গোবিন্দ ঘোষের মতো তাকে ভালোবাসতে পারি, তাহলে একদিন সেই ভগবানের সঙ্গে আমাদেরও মিলন হবে। ভগবানের দেখা একদিন না একদিন পাবেই পাবে। তাই সদা সর্বদা গোবিন্দ চরণে আমাদের বিশ্বাস আর ভক্তি রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। নিতাই গৌর হরি বল। তাই আসুন ভক্ত আর ভগবানের লীলাকে, ভক্তের মনের বাসনাকে আমরা এখানে পূর্ণ রেখে আজকের মতো আমাদের লীলা বিশ্রাম করব। জয় রাধে। সবাই মিলে একটু বাহু তুলে একসঙ্গে বলবো, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল। প্রেমানন্দে বদন হরি 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 বল, প্রেমানন্দে বদন হরি 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 বল, প্রেমানন্দে বদন হরি 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 আর প্রেমানন্দে বদন হরি 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 বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। প্রিয়ার প্রাণ বধুয়ানো দিয়াবে, হরে কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়ার নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়ানো দিয়াবে হরি, প্রিয়া প্রাণ বধুয়া নদিয়া বিহারী।